আরও একটি হতাশার দিন কাটালো বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে সারাদিন ব্যর্থ প্রচেষ্টা চালালো টাইগার বোলাররা। প্রতিরোধ তো দূরে থাক, মিনিমাম লড়াইটুকু করতে পারেনি ক্রিকেটাররা। নাহিদ রানা, ইবাদত হোসেন কিংবা মেহেদী হাসান মিরাজ, কলম্বোর উইকেটে সবাই ছিলেন নিষ্প্রভ। ফলাফল, দ্বিতীয় দিন ম্যাচ থেকে ছিটকে গেল বাংলাদেশ দল। দ্বিতীয় দিনে টাইগার ক্রিকেটারদের এমন পারফরমেন্স নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। আগের ৮ উইকেট হারিয়ে মহা চাপে ছিল বাংলাদেশ দল। একাধিক ব্যাটার সেট হয়েও ফিরেছেন বড় রান করতে না পেরে। সেই আক্ষেপের মাঝে একমাত্র টিকে ছিলেন তাইজুল ইসলাম। লক্ষ্য ছিল স্কোরটাকে কোনো মতে ২৫০ অবধি নিয়ে যাওয়া। তার চেষ্টা অবশ্য শতভাগ ব্যর্থ হয়নি। দিনের শুরুটা মাত্র ৮ রান করে বিদায় নেন ইবাদত হোসেন। এরপর নাহিদ রানাকে সঙ্গে নিয়ে চালিয়ে খেলতে থাকেন তাইজুল। তার প্রচেষ্টা থামে ব্যক্তিগত ৩৩ রানে দিনসার বলে মিড উইকেটে ধরা পড়লে, যার সুবাদে ২৪৭ রানে অল আউট হয় বাংলাদেশ। অর্থাৎ আজ যুক্ত হয় মাত্র ২০ রান। টাইগারদের গুটিয়ে দিয়ে এদিন ব্যাট করতে নেমে দারুণ শুরু করে লঙ্কান দুই ওপেনার লাহিরু উদারা এবং পাথুম নিশাঙ্কা। প্রথম থেকে আক্রমণাত্মক ভাবে ওয়ানডে স্টাইলে রান তুলতে থাকেন এই দুই ব্যাটার। দলীয় অষ্টম ওভারে একবার আম্পায়ার্স কলের কারণে বেঁচে যান উদারা। সেই যাত্রায় কপাল পড়ে তাইজুল ইসলামের। তবে ইনিংসের ২৪তম ওভারে এসে প্রথম ব্রেক থ্রু এনে দেন বামহাতি এই স্পিনারই। এবার তার করা আর্ম ডেলিভারি ডিফেন্স করতে গিয়ে বলের লাইন মিস করলে তা আঘাত হানে উদারার প্যাডে। প্রথমে আম্পায়ার আউট দিতে অস্বীকৃতি জানালেও পরবর্তীতে রিভিউ নিলে উইকেটের সিদ্ধান্ত জানাতে বাধ্য হন তিনি। অর্থাৎ ৪০ রান করে বিদায় নেন লাহিরু উদারা। এরপর আবারও টাইগারদের গলার কাটা হয়ে দাঁড়ান পাথুম নিশাঙ্কা এবং দীনেশ চান্দিমাল। দুজনের গড়া জুটিতে চাপে পড়ে বাংলাদেশ দল। ৭৯ রানে অর্ধশতক তুলে নেন নিশাঙ্কা। একই পথে হেঁটে ৭০ বলে হাফ সেঞ্চুরির দেখা পান উইকেট কিপার চান্দিমালও। আর কোনো উইকেট না হারিয়ে ১৯০ রান নিয়ে চাপ বিরতে যায় স্বাগতিক শ্রীলঙ্কা। বিরতি থেকে ফিরে আবারও নিজেদের পুরনো ছন্দে ব্যাট করতে থাকেন এই দুজন। ৫৪তম ওভারে বাউন্ডারি মেরে টানা দ্বিতীয় সেঞ্চুরি হাঁকান পাথুম নিশাঙ্কা। আগের ম্যাচে ১৮৭ রান করার পর আজ খেললেন আরও একটি অনবদ্য ইনিংস। তার সঙ্গে পাল্লা দিয়ে সাবলীল ব্যাটিং করতে থাকেন চান্দিমালও। দুজনের দৃঢ়তায় পুরোপুরি কোণঠাসা হয়ে পড়ে টাইগারদের বোলিং লাইন আপ। দারুণ ব্যাটিং করে সেঞ্চুরির দিকে আগাতে থাকা চান্দিমালকে আউট করে শেষ বেলায় এসে সাফল্য এনে দেন নাইম হাসান। মাত্র ৭ রানের জন্য শতক বঞ্চিত হন লঙ্কান এই উইকেট কিপার ব্যাটার। যদিও এরপর আর কোনো সফলতা পায়নি টাইগার বোলাররা। দিন শেষে ২ উইকেটের বিনিময়ে ২৯০ রান নিয়ে ডাগ আউটে ফেরে শ্রীলঙ্কা। অর্থাৎ টাইগারদের চেয়ে এখনো ৪৩ রান এগিয়ে তারা। এর আগে কলম্বো স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনিংয়ে নেমে ব্যর্থ হন আনামুল হক বিজয়। বিপরীতে সেট হয়ে উইকেট বিলিয়ে দিয়ে যান বামহাতি সাদমান ইসলাম। মমিনুল হক, মুশফিকুর রহিমরাও ছিলেন একই পথের যাত্রী। একাধিক ব্যাটার সেট হয়েও বড় রান করতে পারেননি। ফলস্বরূপ এখন কঠিন বিপর্যয়ে পড়েছে টিম টাইগার্স।